বন্ধুরা, আজকে কোনো জ্ঞান দিতে আসিনি। আজকে একদম সামনাসামনি বসে দুটো কথা বলতে এসেছি, যেগুলো তোমার জীবনের সঙ্গে রিলেটেবল, তোমার জীবনের সঙ্গে রিলেট করবে। এই ভিডিওটি দেখার পর তোমার জীবনে এতটা ভ্যালু অ্যাড হয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করেননি। আচ্ছা, আপনার সাথে কি এমনটা কখনো হয়েছে যে কলেজ বা ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হয়েছে, খুব বেশি দিন হয়নি, হাতে সুন্দর একটা সার্টিফিকেটের ফাইল, কিন্তু রাতে যখন ঘুমাতে যাচ্ছেন তখন মনের ভেতর কেমন যেন একটা ফাঁকা লাগে, একটা অজানা ভয় সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। এরপর আমি কি করব? খুব চেনা দৃশ্য, তাই না? আমাদের পরিবারে একটা চেনা নিয়ম আছে। ছোটবেলা থেকেই আমাদের একটাই কথা শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, একটা বড় ডিগ্রি নাও, ব্যাস জীবন একদম সেট। কিন্তু আসল সত্যিটা কি? পড়াশোনা শেষ করার ঠিক পরদিনেই আমাদের ওপর যেন আকাশ ভেঙে পড়ে। বাবা মার মলিন মুখ, আত্মীয় স্বজনদের ওই একটা চেনা প্রশ্ন, কিরে চাকরি বাকরি কিছু হলো? আর ওদিকে ফেসবুকে বন্ধুদের একের পর এক চাকরি খবর। এই সব কিছু মিলে আমাদের দম বন্ধ হয়ে আসে। আজকে আপনাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাই। প্রতি বছর আমাদের চারপাশ থেকে লাখো লাখো ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে বের হচ্ছে। তাদের মধ্যে প্রায় 99% ছেলে মেয়ে এই আসল জীবনে এসে আটকে যাচ্ছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন জানেন? কারণ আমরা যে পুরনো নিয়ম মেনে বড় হয়েছি, সেই নিয়মগুলো আজকের দিনে আর কাজ করছে না। আমরা ভাবি একটা ডিগ্রি থাকলেই বুঝি চাকরি পাওয়া যাবে, কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। আজকে এই ভিডিওতে আমরা একদম সহজ করে বুঝবো কেন আমাদের 99% তরুণ তরুণী পড়াশোনা শেষ করে দিশেহারা হয়ে পড়ে, আর কিভাবে আপনি এই ফাঁদ থেকে বের হয়ে বাকি 1% সফল মানুষের দলে নিজের নাম লেখাবেন। একটু সময় নিয়ে পুরো কথাগুলো শুনুন, কারণ এই 10 মিনিট আপনার জীবনের 10 বছর বদলে দিতে পারে। প্রথমে আমাদের বুঝতে হবে ভুলটা কোথায় হচ্ছে। ভুলটা না জানলে তো আর ঠিক করা যাবে না, তাই না? 99% ছেলেমেয়েরা আটকে যাওয়ার পেছনে প্রধান 4টি কারণ আছে। খুব মনোযোগ দিয়ে শুনুন আর নিজের সাথে মিলিয়ে দেখুন। বন্ধুরা, আমাদের প্রথম ভুল হলো আমরা ভাবি একটা ভালো ডিগ্রি বা একটা ভালো রেজাল্ট থাকলে বুঝি সব হয়ে গেল। কলেজ ইউনিভার্সিটিতে আমরা 4-5 বছর ধরে কি করি? মোটা মোটা বই মুখস্থ করি, পরীক্ষায় পাশ করি, আর রেজাল্ট ভালো করার পরে কিছুদিনের জন্য ছুটি। কিন্তু যেদিন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, সেদিন কিন্তু স্যারেরা আপনার সার্টিফিকেটের কাগজের চেয়ে বেশি জানতে চাইবেন তুমি আসলে কি কাজ পারো। আপনি যখন শুধু বই মুখস্থ করে একটা সার্টিফিকেট নিয়ে বের হচ্ছেন, তখন বাইরের দুনিয়া আপনার কাছ থেকে এমন কিছু কাজ জানতে চাচ্ছে যা আপনি কোনোদিন শিখে নেননি। সার্টিফিকেট আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিতে পারে, কিন্তু চাকরিটা এনে দিবে আপনার হাতের কাজ বা দক্ষতা। আমাদের সমাজে সরকারি চাকরিকে মনে করা হয় জীবনের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, সরকারি চাকরি অবশ্যই খুব ভালো জিনিস, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? পড়াশোনা শেষ করে একটা ছেলে বা মেয়ে তার জীবনের সবচেয়ে মূল্যবান 3 থেকে 5 বছর একটা ঘরের মধ্যে বন্ধ থেকে শুধু এই একটা পরীক্ষার পেছনে ঢেলে দেয়, কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়া, অন্য কোনো কাজ না শিখে। শুধু একটা পরীক্ষার পেছনে জীবনের এই সোনালী সময়টা কি বাজি ধরা আসলেই বুদ্ধিমানের কাজ? যদি কোনো কারণে চাকরিটা না হয়, তখন বয়স গিয়ে থেকে 28 বা 29-এ, হাতে কোনো কাজের অভিজ্ঞতা থাকে না, আর এই চিন্তাটা একটা মানুষকে ভেতর থেকে একদম শেষ করে দেয়। বন্ধুরা, আমি যদি ইন্টারনেটে কোনো কাজ করি বা নিজের একটা ছোট ব্যবসা শুরু করি, তাহলে পাশের বাড়ির কাকু কাকিমারা কি বলবেন? এই একটা ভয় আমাদের শেষ করে দেয়। আমাদের সমাজ আমাদের শুধু একটাই কথা শিখিয়েছে, কারো অধীনে চাকরি করতে হবে। আমরা নতুন কিছু শুরু করতে ভয় পাই, যদি লস হয়, যদি লোকে হাসাহাসি করে। অথচ আজকের দিনে ইন্টারনেটের কল্যাণে ঘরে বসে টাকা আয় করার কত সুন্দর সুন্দর রাস্তা তৈরি হয়েছে, যা আমাদের বাবা মার আমলে ভাবাই যেত না। কিন্তু আমরা ওই চেনা চোখের বাইরে পা রাখতেই ভয় পাই। ভাই, আপনারা পড়াশোনায় অনেক ভালো, খুব ভালো কথা, কিন্তু আপনি কি মানুষের সাথে গুছিয়ে কথা বলতে পারেন? আপনি কি নিজের আইডিয়াটা অন্য কাউকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন? ইন্টারভিউ বোর্ডে যখন প্রশ্ন করা হয়, তখন কি ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারেন? এটা দুঃখের বিষয় হলেও সত্যি। আমাদের অনেক স্টুডেন্টের পড়ালেখার জ্ঞান থাকলেও মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজেকে সবার সামনে তুলে ধরতে হয়, তাতে তারা খুব কাঁচা। আর এই কারণে অনেক মেধাবী ছেলেও দিন শেষে পিছিয়ে পড়ে। বন্ধুরা, সমস্যা তো অনেক শুনলেন, এবার আসুন সমাধানের কথা বলি। কারণ আমরা এখানে আফসোস করতে আসিনি, আমরা জিততে এসেছি। এখন যে 4টি কাজের কথা বলবো, এই 4টি কাজ যদি আজ থেকে করা শুরু করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ওই 99% মানুষের ভিড় থেকে আলাদা হয়ে যাবেন। 1 নম্বর কাজ হলো, সবচেয়ে আগে নিজের সার্টিফিকেটের ফাইলটা একটু পাশে সরিয়ে রেখে নিজেকে একটা প্রশ্ন করুন, বাইরের বাজারে এই মুহূর্তে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? আজকের দিনে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করা যায় এমন অনেক কাজ আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বা ওয়েবসাইট বানানোর মতো কাজের প্রচুর চাহিদা। আপনি যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট হন না কেন, ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে এই কাজগুলো শেখা শুরু করুন। ডিগ্রি শুধু আপনার নামের পাশে একটা সিল দেবে, কিন্তু আপনার হাতের কাজ আপনাকে টাকা আর সম্মান এনে দেবে। 2 নম্বর কাজ হলো,
পড়াশোনা শেষ করে শুধু একটা চাকরির আশায় হাত গুটিয়ে বসে থাকবেন না। পড়াশোনা চলাকালীন বা পড়াশোনার পরপরেই ছোটোখাটো কিছু একটা শুরু করে দিন। হতে পারে সেটা পার্ট টাইম কোনো কাজ, যেমন টিউশন, ফ্রিল্যান্সিং কিংবা নিজের কোনো ছোট উদ্যোগ। এতে সুবিধা কি? প্রথমত আপনার নিজের পকেট খরচের টাকাটা চলে আসবে, আপনাকে পরিবারের সামনে একটা শান্তি দেবে। তৃতীয়ত আপনার একটা কাজের অভিজ্ঞতা তৈরি হবে, যা অন্য যে কোনো চাকরি খোঁজা ছেলের চেয়ে আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে। 3 নম্বর কাজ হলো, আজ থেকে নিজের কথা বলার ধরন ঠিক করুন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। ইংরেজিটাকে ভয় না পেয়ে প্রতিদিন অন্তত একটু করে প্র্যাকটিস করুন, যাতে ইন্টারভিউ বোর্ডে বা কোনো কাস্টমারের সামনে আপনাকে আমতা আমতা করতে না হয়। আর সবচেয়ে বড় কথা, কাজের দুনিয়ায় ভালো ভালো মানুষের সাথে চেনা জানা বাড়ান। ফেসবুকে শুধু রিল শেয়ার না করে লিঙ্কডইন নামের অ্যাপটা ব্যবহার করুন। সেখানে আপনার লাইনের সিনিয়রদের সাথে যোগাযোগ করুন, তাদের থেকে পরামর্শ নিন। অনেক সময় একটা চেনা জানা মানুষ আপনাকে অনেক বড় সুযোগ এনে দিতে পারে। সবশেষে 4 নম্বর কাজ হলো, মনের ভেতরের ওই পুরনো চিন্তাটা ঝেড়ে ফেলুন। চাকরি করাই জীবনের একমাত্র রাস্তা না। আর চাকরির বাজারে শুরুতে 2-1টা জায়গায় না শুনলে ভেঙে পড়বেন না। কেউ আপনাকে রিজেক্ট করছে মানে আপনি খারাপ তা নয়, এটার মানে হলো আপনাকে আরেকটু ভালো করে তৈরি হতে হবে। ভুল করতে ভয় পাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। একটা সাধারণ পরিবার থেকে এসেও আপনি নিজের যোগ্যতায় নিজের একটা চেনা পরিচয় তৈরি করতে পারেন। বন্ধুরা, যারা আজকে এই ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা এখন খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো রাতে ঠিকমতো ঘুম হয় না, হয়তো বাবা মার মুখের দিকে তাকালে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করে। কিন্তু একটা কথা আজ কান খুলে শুনে রাখুন, আপনি কোন কলেজ থেকে পড়েছেন, আপনার রেজাল্ট কত কম, বা আপনি আগে কতবার ফেল করেছেন, তা দিয়ে আপনার ভবিষ্যৎ কোনোদিনও ঠিক হয় না। বন্ধুরা, আজকের এই কথাগুলোর মধ্যে কোন কথাটা সবচেয়ে বেশি মোটিভেট করলো? আপনি এখন নিজের কেরিয়ার নিয়ে কি ভাবছেন কমেন্ট করে আমাকে জানান। আমি নিজে আপনাদের কমেন্টের উত্তর দেব। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর এই মুহূর্তে খুব দরকার, তবে তার সাথে অবশ্যই শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নতুন কাজ শিখতে থাকুন আর লড়াই জারি রাখুন। ধন্যবাদ।